All I dream of is your eyes. All I long for is your touch. And darling, something tells me you're enough. হ্যালো এভরিওয়ান, আজকে আমার ঈদের ফুল গেটআপের ভিডিও আর আমি ঈদের সেকেন্ড দিন কি কি করেছি সব কিছু শেয়ার করার জন্য চলে আসলাম আপনাদের সাথে। সুন্দর করে ঈদের মেইন ড্রেস পরে রেডি হয়ে আমরা বের হয়ে পড়লাম ঘোরাঘুরি করার উদ্দেশ্যে। আর এখানে আমি সারফারাজকে অনেকক্ষণ ধরে ডাকতেছিলাম, বাট ও আমার ডাকের কোনো সাড়াই দিচ্ছিল না। বাট যখন ওকে আমি সালামি দিয়েছি সাথে সাথে ও পেছন ঘুরে তাকিয়েছে। আর এখানে আমরা ওর চকলেট খেয়ে ফেলছিলাম, যেটা ও খুব মনোযোগ দিয়ে দেখতেছিল। আর এগুলো করতে করতে আমরা চলে গেলাম আমাদের ডেস্টিনেশনে। আমরা খুব সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম। এই জায়গাটার কথা কি বলবো, এত সুন্দর ভিউ, মানে আউটডোর ইনডোর দুটো জায়গায় অনেক বেশি সুন্দর আর অনেক বেশি বড়। যারা ঈদের জন্য বা এমনি ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে যেতে চান তাহলে কিন্তু তারা এই জায়গাটা সিলেক্ট করতে পারেন। জায়গাটার নাম ছিল দ্য রিভার এজ। এটা হচ্ছে বিরুলিয়া ব্রিজের একদম কাছে, মানে এখান থেকে বিরুলিয়া ব্রিজ সুন্দর মতো দেখা যায়। আমরা তো গিয়ে সুন্দর সুন্দর আমাদের ফটো ক্লিক করছিলাম, একটা সুন্দর ভিডিও করার জন্য বসেছিলাম, বাট আমার স্লিভের সাথে আমার চুড়িগুলো আটকে গিয়েছিল। তারপর আর কি সবাই মিলে একসাথে এখন ঈদ মোবারকের ভিডিও করছিলাম। বাট এই ভিডিও কিন্তু আমাদের 2-3 বার রিটেক নিতে হয়েছে। 2-3 বার রিটেক নেওয়ার পরে আমরা সবাই মিলে একসাথে ঈদ মোবারক বলতে সাকসেসফুল হই। তারপর আর কি আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর সবার সাথে ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম। কি বলো, তোমার কি নেই ভিডিও ব্লগে শুধু ও আর ও ওর ব্লগে আপনাকে এই যে এখন থেকে তোমরা ওকে। এই জায়গাটায় অনেক রকমের মাছ ছিল, যেটা আমি দেখতে দেখতে হাঁটতেছিলাম। মানে এখানে মাছের বাচ্চা, ছোট ছোট অনেক রকমের মাছ এখানে ছিল। আরে আরে এসব কি হচ্ছে, দেখুন দেখুন ভিডিও সব। ঈদের সেকেন্ড দিন মানে হচ্ছে 1 এপ্রিল, মেঘা আর তুষারের অ্যানিভার্সারি ছিল। ওদের বিয়ে 3 বছরের পূর্তি ছিল, যেটা আমরা সবাই ভুলে গিয়েছিলাম, বাট এটা আমার মনে পড়েছিল সবার আগে। সো আমি বলতেছিলাম ও আজকে তো ওদের অ্যানিভার্সারি, সো সবাই মিলে ওদেরকে উইশ করে ফেললাম। এই জায়গাটায় ছবি অনেক সুন্দর আসতেছিল, কারণ রোদটা খুব সুন্দর করে এই জায়গাটায় পড়ছিল। তাই আমরা সবাই মিলে এখন এক এক করে এই একই প্লেসে ছবি ক্লিক করছিলাম। পিকচার ক্লিক করতে করতে পোজ দিতে দিতে এখানে হচ্ছে আমি হাতের দিকে তাকিয়ে হাসতেছিলাম যে কি আর পোজ দিব, আর এটাই ভিডিও হয়ে গেছে। সারফারাজকে এখানে বলতেছিলাম যে টাটা দিয়ে দাও, বাট ও অনেক বেশি শাই ফিল করে ক্যামেরার সামনে, সো আমরাই টাটা দিয়ে দিলাম। যেহেতু আমরা একটু ঘুরতে বের হয়েছি, তো একটু তো সুন্দর সুন্দর ভিডিওস আর পিকচার ক্লিক করতেই হয়, তাই আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম রেস্টুরেন্টটা আর হচ্ছে সুন্দর সুন্দর পিকচার্স আর ভিডিও ক্লিক করছিলাম। তারপর আমরা এখন যাচ্ছিলাম ইনডোরের দিকে, যেহেতু অনেক গরম আর এই গরমে বাহিরে বসা পসিবল না, সো আমরা হচ্ছে ইনডোরে বসার জন্য যাচ্ছিলাম। আমার কাছে এই প্লেসটার ইনডোরের সাইডটা একটা লঞ্চ ভাইব দিচ্ছিল মনে হচ্ছিল। এখন আমরা বসে পড়লাম আমাদের ফুড অর্ডার করার জন্য। আর এখানে বসে দেখি যে এখানেও খুব সুন্দর ভিডিও করা যাচ্ছে, মানে খুব সুন্দর আলো আসতেছে। তারপর আমরা আমাদের ফুড অর্ডার করি, বাট ফুড অর্ডার করার পর ওয়েটার বলছিল যে ফুড আসতে একটু টাইম লাগবে। ভিতর থেকে আমরা দেখতেছিলাম যে বাহিরে অনেক সুন্দর সুন্দর বোট আছে, সো আমরা আবার চলে গেলাম ওই বোটের ওখানে। আসলে এখানে অনেক সুন্দর সুন্দর বোট ছিল, সো আমরা বোটের ওখানে গিয়েও খুব সুন্দর সুন্দর ভিডিওস মেক করি। পিকচার পারফেক্ট একটা প্লেস ছিল এটা। আর তারপর এসে দেখি যে আমাদের ফুড চলে আসছে, আসলে এসে না, তারপর আমরা অনেকক্ষণ ওয়েট করেছি। প্লেসটা যতটাই সুন্দর, খাবার ঠিক ততটাই বাজে ছিল, মানে একটা খাবারও আমাদের কাছে ভালো লাগেনি। জাস্ট একটা পাস্তা ছিল যেটা একটু মজা ছিল, আর এছাড়া একটা খাবারও ভালো ছিল না। কোনদিন যে রামেন খাই তাহলে আমি কুকটার পায়ার নিয়ে খাই। তুমি কোন আমি তো আপনাকে বলি না আমাকে ডিসকাউন্ট, আমি টাকা নিয়ে এসেছি খাওয়ার জন্য, কারণ আমি চাইছি আপনার সার্ভিস। আপনি রেস্টুরেন্ট ইয়ে করতেছেন, আমি কি চাচ্ছি আপনার কাছে সার্ভিস। টাকার জন্য কারোর সাথে আপনার বাঁচবেন, বাট আপনি যে ফুডটা সার্ভ করেছেন আপনি 1:1 হ্যাঁ, আপনি তো একজন কমন পার্সন। আমি আপনাকে একটা কথা জাস্ট বলি, তাদের কথা মতো হচ্ছে একটা চাউমিনে থাকে 3 পিস শ্রিম্প আর মোটামুটি লেভেলের চাউমিন তারা যেরকমই বানায় সেরকম। আমরা হচ্ছে 1:3 অর্ডার করছি, দ্যাট ইন্ডিকেটস যে আমরা ওখানে 3টা করে 9 পিস শ্রিম্প পাবো। সেখানে আমাদের ছিল 2 পিস শ্রিম্প এন্ড একটা ছিল বানাটো। আপনাকে রিপোর্ট করার পর আপনি আধা ঘন্টা পর যে আমাদের 6 পিস ভাজা চিংড়ি নিয়ে গিয়ে আসছেন, যেটা আমাদের খাওয়া অলরেডি শেষ, তারপর আপনি নিয়ে আসছেন ডাম্পলিং, যেটা সাথে দেন নাই ভাই, আমার কাছে টাইম রেকর্ড করা আছে। সেকেন্ড কথা হচ্ছে একটু কথা বলতেছি, আর সেকেন্ড কথা হচ্ছে কি ডাম্পলিং যে জিনিসটা দিয়েছেন লিটারালি ওটা সিদ্ধ নুডলস, যেটা আমরা নর্মালি বাসা বাড়িতে বাচ্চাদের জন্য বানাই, সেরকম আপনারা রামেনের যে মেইন আইটেম ইনগ্রেডিয়েন্টটা হচ্ছে ব্রথ।
যেটাকে আমরা ঝোল বলি, সেটার মধ্যে চিকেন স্টক থাকবে, স্টকের ফ্লেভারটা নেই। তার মানে ওখানে স্টক ব্যবহার করা নেই, জাস্ট সেদ্ধ গরম পানি। আমার কথাটা হচ্ছে আপনারা খাবারের দাম যা রাখবেন, কাস্টমার আপনাদের সাথে খাবার নিয়ে কখনো নেগোশিয়েট করবে না। রেস্টুরেন্টের ওনারটা অনেক হাম্বেল ছিল, সে অনেক সুন্দর করে সবকিছু হ্যান্ডেল করেছে। তারপর আমরা নিচে নেমে পড়ি। অয়ন এখানে সারফার্জকে নিয়ে হুন্ডায় ঘোরাচ্ছিল, আর আমি আহাতকে দেখাচ্ছিলাম, আহাত দেখো ঈদের চাঁদ। इन ख्वाबों में चुपके से आ भी जाओ, एक दिन मेरी बाहों में, तेरे ही सपने अंधेरों में उजालों में, कोई नशा है तेरी आंखों के प्यालों में, तू मेरे ख्वाबों में, सवालों में, जवाबों में, हर दिन चुरा तुम्हें मैं लाता हूँ ख्यालों में, क्या मुझे प्यार है या कैसा खुमार है या ओ, ओ, सच कह रहा है दीवाना, दिल दिल ना किसी से लगाना, झूठे हैं यार के वादे सारे, झूठी है प्यार की कसमें, मैंने हर लम्हा जिसे चाहा, जिसे पूजा, उसी ने यारो मेरा दिल तोड़ा तोड़ा, तन्हा तन्हा छोड़ा। চামিচি তারপর অ্যানিভার্সারি কাপলকে ঋতু আর অয়ন মিলে সুন্দর একটা ফ্লাওয়ার গিফট করলো। তারপর সুন্দর সুন্দর বেলি ফুল দেখে বেলি ফুল না কিনে আর পারলাম না, কিনে হাতে পরেও ফেললাম। এখন আমরা যাচ্ছিলাম চামেচিতে। এখানে আমরা অ্যাকচুয়ালি ড্রিঙ্কস খেতে এসেছিলাম, এইখানের ড্রিঙ্কস অনেক মজা। সো আমরা সবাই মিলে এখন ড্রিঙ্কস খাওয়ার জন্য চলে আসলাম। আর গিয়ে দেখি ড্রিঙ্কস খেতেও এসেছে বহুত মানুষ, মানে জায়গা পুরোটা একদম ক্রাউড। তারপর আর কি করার, আমরা অর্ডার করে ফেলি আমাদের পছন্দের ড্রিঙ্কস গুলো। এখানে সবগুলো ড্রিঙ্কসই অনেক মজা, বাট আমি বলবো এই আইসক্রিমটা একদম বেস্ট। আমার এই আইসক্রিমের প্রতি ওরা সবাই লোভ দিচ্ছিল, আর এই আইসক্রিমটা খেতে এত মজা ছিল। পুরো আইসক্রিমটায় বোবা পার্ল দিয়ে ফিল করা ছিল, অনেক মজা ছিল আইসক্রিমটা। তারপর খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বাসায় যাব। সারাদিন অনেক ঘোরাফেরা করেছি। ভাই একটু স্লো করুন, আর আগে যাই। এই তো এই তো চলে দেখি। তারপর সবাই মিলে মজা করতে করতে ঈদের দ্বিতীয় দিনটা এভাবেই শেষ হলো। আজকের মতো এটাই আমার ব্লগ। সবাইকে আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।